আসসালামাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ভালো আছেন আশা করি। তো এই হচ্ছে আমাদের বাঁশঝাড় বা তল্লা বাঁশ, ভাগ্যকৃত বাঁশ। তো এক সময় বাঁশ নিয়ে খুব আশাবাদী ছিলাম, এখন দুঃখজনক ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে যে আমাদের টিন ঝড়ের কারণে, আসলে এটা তো সিমেন্টের টিন, ঠিক আছে? তো ঝড়ের কারণে দেখেন যে যখন ঝড় হয় তখন এই পাশটা তো আপনার ঝড়ে টিনের উপরে, ঘরের উপরে নিয়ে চলে আসে বাঁশ, আর টিন ভাঙ্গে ভেঙে পড়ছে। দেখেন কি অবস্থা একেবারে। আর ক্ষতি মানে কোন সময় ঘরই ভেঙে ফেলে এই বাঁশে। এই কারণে এই বাঁশ সব কেটে ফেলাতে হবে, সব কেটে ফেলাবো। এই দেখেন এই যে সিমেন্টের টিন ভাঙ্গে ভেঙে পড়ছে, কি অবস্থা। এই জায়গায় বাটাম থাকার কারণে বেশি ভাঙতে পারিনি, বাটাম না থাকলে একেবারে সর্বনাশ। তো এখানে কাটা হয়েছে কিছু, আরও একবার কাটে ফেলতে হবে, নইলে আমার ঘরের অবস্থা কিরাসিন। ঠিক আছে, পাশে হচ্ছে ঘর, দেখেন কি অবস্থা। এখানে দেখা যাচ্ছে ওই যে বাঁশ দাগ হয়ে গেছে, টিনের সাথে ঘষা লাগে লাগে। ঠিক আছে, ওই যে দেখেন এই যে টিনের সাথে ঘষা লাগে লাগে দাগ হয়ে গেছে, সেগুলো সব কাটতে হবে। বুঝছো? সাইবুদ্দিন ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান এই যে দাঁড়াও ভিডিও করো, ঠিক আছে? মেলা ভিতরে গুড়া, সব ভিতরে গুড়া। কি পুরো না হলো কিসের গার্মেন্টসেরই মাল। একবারে বসাই দেবো সাপ। এগুলো খাওয়া যায়, বাঁশের বউ। এটা কি বলে বাঁশের বউ? এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে চাকমারা বেশি খাই, চাকমারা। তো এই জন্য শুলে দেখলাম যে আসলে কি এর ভিতরে, আসলে ওরা কি খায়, খাওয়া যায় কিনা। কিন্তু এটা নরম নরম মুথার মতো। মেথি মেথি আপনার যে নারকেল গাছ, খেজুর গাছের মাটি খাই না, মাথি, সে মাটি। ঠিক আছে, এটা দিলে ভাঙ্গে যাবে, নরম। এই এটা রান্না কর, সাই শান্তিদা। বন্ধ বন্ধ।